আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রাত্রে ডিনার আমি লাউ ভাজি করবো। তো ডিম দিয়ে আলু দিয়ে ভাজিটা চড়াই দিতেছি। তেল দিয়ে দিলাম, তো মরিচ পেস্টও দিয়ে দিলাম। মরিচ আসলে পুরুষদের নিয়ে কিছু কথা বলবো। একটা জিনিস কি, যে শ্বশুর বাড়ির লোকজন যদি স্ত্রীর পরে বোর পরে অত্যাচার করে, তো স্বামী কথা বলে না সেখানে। তো স্বামী যদি কথা না বলে থাকে, চুপ করে থাকাটার কারণটা হচ্ছে এইটাই যে তার স্ত্রী কথা বলুক, তার স্ত্রী কথা বলে তার ফ্যামিলিরে সে বউতি সুজা করে দিক, কিন্তু সে তো তার ফ্যামিলিরে কিছু বলতেই পারে না। এই জন্য সে চুপ করে থাকে। চুপ করে থাকাটার মধ্যে হচ্ছে এই এই ব্যাপারটা। তার স্বামীর চুপ করে থাকার কারণটাই হচ্ছে এই। তাহলে তার স্ত্রীর কি করতে হবে? এই যে বাঁশ, স্বামীর ফ্যামিলিকে সোজা করতে হলে এই বাঁশ দিয়ে সোজা করে, বাঁশের মতন সোজা করে দেওয়া উচিত। কথাটা কি ঠিক বললাম? এটাই সত্যি। তো আমিও আগে থেকে চালাক হয়ে গেছি। তো চালাক হয়ে গেছে, এখন সবকিছু বোঝা ধরছি। এখন বুঝি যে কোন কারণে এইটা বিষয় নিয়ে, বা এই বোঝাটা যদি আগে বুঝতাম তাহলে সবকিছু আগে বুঝি নাই, সবকিছু শেষ হওয়ার পরে বুঝলাম। শ্বশুর বাড়ির মানুষরা এমন একটা মানুষ, তারা ওই ভালো জায়গায় ভালোবাসা মানে প্রচুর কথায় পানি ঢালা, এক কথা। তারা এমন একটা মানুষ, কোনো লাভ নাই। হ্যাঁ গাইস, কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন। আমার ভাজিটা হয়ে গেছে, আপনাদের সাথে গল্প করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।